নমস্কার বন্ধুরা, বেগুনের এই ভর্তার রেসিপিটা সম্পূর্ণ ঘরোয়া এবং মুখরোচক। খেতে কিন্তু দুর্দান্ত। খুবই সামান্য উপকরণ দিয়ে এই বেগুনের ভর্তাটা আমি বানিয়েছি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো, আর এটা চটজলদি হয়েও যায়। আর একদমই সামান্য উপকরণ দিয়ে আজকের এই বেগুনের ভর্তা। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি, গাছের টাটকা বেগুন একদম। তো বেগুনটা আমি এবার পুড়িয়ে নেব। তো বেগুনটা পুড়িয়ে নেওয়ার পর আর কি কি লাগছে দেখো। একদম ঝালের জন্য কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, তেল আর নুন। ব্যাস, এই 4টে উপকরণ দিয়ে একদম জমে যাবে বেগুনের এই ভর্তাটা। একদম সম্পূর্ণ ঘরোয়া। তো আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে বেগুনের মাঝ বরাবর আমি একটু ছিদ্র করে নেব, মানে কেটে নেব। তো তারপর আমি বেগুনটার গায়ে না ভালো করে সর্ষের তেল মাখিয়ে নিলাম। তো সর্ষের তেলটা মাখিয়ে নিলে বেগুনটা ভালোভাবে পুড়ে আসবে। তো গ্যাস জ্বালিয়ে আমি বেগুনটা একটা লোহার শিকের মধ্যে দিয়ে আমি বেগুনটাকে উল্টে পাল্টে স্লো আঁচে কখনো হাই আঁচে আমি একটু ভালো করে পুড়িয়ে নেব। তো আমি এখানে বসিয়ে দিয়েছি বেগুনটা পোড়াতে। আর এই বেগুনের ভর্তা রেসিপিটা না সব কিছু, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে। আর এই বেগুনের ভর্তাটা খেতে না সত্যি খুব মিষ্টি। তো বেগুনটা আমি উল্টে পাল্টে ভালো করে আমি পুড়িয়ে নিচ্ছি, সেঁকে নিচ্ছি। তো আমি দেখলাম হাত দিয়ে যে বেগুনটা আমার হয়ে এসেছে। তারপরে আমি বেগুনটা একটু জলের মধ্যে নিয়ে ওই গরম অবস্থাতেই ছাড়িয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে গেলে খোসাগুলো ছাড়ানোর একটু অসুবিধা হয়। তো আমি এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তো দেখো এত সুন্দর নরম লাগছে না, তোমরা দেখলেই কিন্তু বুঝতে পারবে। তো আমি এর মধ্যে প্রথমে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল। সরিষার তেলটা একটু দিলে না স্মেলটা ছাড়ে, ভালো লাগে। আর দিলাম নুন। আর এবার আমি ঝাল হিসেবে কেউ যদি অল্প ঝাল খায় অল্প দেবে। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। তো ভালো করে আমি এবার এটা হাতের সাহায্যে মেখে নেব। যারা বেগুন খেতে পছন্দ করে না তারা কিন্তু এইভাবে বেগুন, আর এটা কিন্তু সবচেয়ে বড় কথা, এটা কিন্তু খুব হেলদি। বেশি কিছু দিলেই যে খেতে ভালো হবে তা নয়, অল্প কিছু উপকরণ দিয়েও খেতে কিন্তু বেশ ভালোই হয়। এবার আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজ কুচি না দিলেও যারা নিরামিষ আহার করেন তারাও কিন্তু এইভাবে খেতে পারেন। তো আমার সম্পূর্ণ একদম বেগুনের ভর্তা রেডি হয়ে গেছে। তো দেখতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছে। তো আবারও বলছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একবার এইভাবে ট্রাই করো, মানে খুবই সামান্য উপকরণ দিয়ে বেগুনের ভর্তা। আর আজকের মতো আসি, আবার আমি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব বন্ধুরা। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই।